আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে মেয়ে বলেছিল তেলের পিঠা খাবে। তো এরপর আমি মেয়েকে বললাম যে বাসায় তো কোনো আটা নেই, কীভাবে তেলের পিঠা বানাবো? তো এরপর আমার মাথায় একটা বুদ্ধি এলো যে কীভাবে তেলের পিঠা বানানো যায়। তো কিছুক্ষণ বসে ভেবে থেকে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ ভাত নিয়েছি, ভাত এর সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণে একটু ফলার চাল। চালটাকে আমি সুন্দর করে ভিজিয়ে নরম করে নিয়েছি। এরপর আমি চালটাকে সুন্দর করে বেটে নিয়েছি। তো এরপর আমি বেটে নিয়েছি ভাতটাকেও সুন্দর করে নরম করে বেটে নিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু চালের গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণে একটু আটা, দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এর সঙ্গে ফলার চাল দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতেও অনেক ভালো লাগে, আর ফলার চালের তো দারুণ ফ্লেভার। তো এরপর আমি সবগুলোকে একসাথে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়েছি গুড়। এই গুড়টা ছিল বাটালি গুড়। এই গুড়টাকে আমি চুলার উপরে দিয়ে সুন্দর করে গলিয়ে নিয়েছি। এরপর আমি সবগুলোকে একসাথে সুন্দর করে মিক্স করে নিব। তো অনেক সময় ভাত খাওয়ার পর অনেকগুলো ভাত বেঁচে যায়, আমরা ভাতগুলোকে সাধারণত ফ্রিজে রেখে দিই, না হলে আমরা অন্য সময় খেয়ে ফেলি। তো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে কিছু করানো যায় তারপরে আর ভাতটা বেঁচে যায় না। তো এইটাকে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে ভাতের যে ইটা আছে এটা দানা দানা থেকে যাবে। তো এটা হাতে মাখাইলে বেশি ভালো হয়, তো আমি চামচ দিয়ে মাখাচ্ছি। তো এটা মাখানো হয়ে গিয়ে গেছে, এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো দেখুন আটার গোলাটা কত সুন্দর হয়েছে, আর পরিমাণ মতো গুড় হয়েছে, সব কিছু মিলিয়ে ভালো হয়েছে। তো আপনারা কে কে এইভাবে পিঠা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমি প্রথমে এই বুদ্ধি খাটিয়ে এইভাবে পিঠা বানাচ্ছি। তো আধা ঘন্টা পরে এটাকে আমি আবার আরেকটু সুন্দর করে ভালো করে গুলিয়ে নিব, না হলে এটা জমাট বেঁধে যেতে পারে। ভালো করে গুলিয়ে না নিলে এটা সুন্দর হবে না। তো গুলা হয়ে গেছে। এরপর আমি চুলার কাছে চলে এসেছি। এরপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিব। তো এটা হাই হিটে তেলটা গরম করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তো এটা তো ভাতের পিঠা, তো এটা একটু ভালো করে নিচের থেকে শক্ত হলে তারপরে এটাকে উল্টাতে হবে। তো এখন আমি একটা গোলা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আর চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। তো আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করে এরপর আমি চুলা একটু এটাকে উল্টিয়ে দিব সুন্দর করে। তো ভাতটা ব্লেন্ড করলে এটা আরেকটু বেশি আঠালো হইতো, আরেকটু সুন্দর হইতো। তো আপনারা একটু ভাতটাকে ব্লেন্ড করে নেবেন, ফাটা একটু ভালো করে মিহি করা যায় না। তো এরপর আমি এটাকে আরেকটু সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তেল ঝরিয়ে সুন্দর করে নামিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো পিঠাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, আর বোঝাই যাচ্ছে না এটা যে ভাত দিয়ে বানানো পিঠা। এইভাবে মেহমান আসলেও মেহমানদেরকে আপ্যায়ন করা যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।